পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়া শিল্প। ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে ট্যানারি ও কাঁচা চামড়ার সুবিধাভোগীরা। এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশ্লেষকরা। বলছেন, এক দশকের বেশি সময় ধরে এ খাতের রফতানি ঘুরপাক হচ্ছে $1 বিলিয়ন আশেপাশে। চামড়া ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড বা LWG সনদ পেলে এ খাত থেকে বছরে অন্তত $5 বিলিয়ন আয় করা সম্ভব। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ন্যায্য দাম থেকে বরাবরই বঞ্চিত মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ভালো দাম না পাওয়ায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে কোনো বছর। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা ছড়িয়েছে মাদ্রাসা প্রতিনিধিদের মাঝেও। গেল এক দশকের কাঁচা চামড়া ব্যবসার বাস্তবতা এমনই। বছর ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বাড়লেও কমে কেবল পশুর চামড়ার। এক দশকের ব্যবধানে এর দাম নেমেছে অর্ধেকে। 200-250 করে রেট বলে। গতবার আমরা দেখছি, আমরা নিজেরাও চামড়া ডাস্টবিনে ফেলাই। আমরা কষ্ট করতেছি, তাহলে আমরা যদি 2 টাকা না করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। ট্যানারি শিল্প মালিকরা বলছেন, পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারিয়েছে দেশের চামড়া শিল্প। $1.5 প্রতি স্কয়ার ফুট এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 সেন্টে। চামড়াজাত পণ্য উৎপাদনেও আনা যায়নি বৈচিত্র্য। ফিরিয়ে আনা সম্ভব হয়নি পশ্চিমা ক্রেতাদেরও, যার প্রভাব পড়েছে কাঁচা চামড়ার দামে। আমি যেটা সেল করতাম 16 সালে $1.50, সেখান থেকে আপনার অর্ধেক দামে চলে এসছে। এখানে একটা কেন্দ্রিক মার্কেটে, এখানে যদি ম্যানিপুলেশনের কথা বলেন তাহলে এখানে ম্যানিপুলেশন করছে চাইনিজ কয়েকটি প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি 8-10টি প্রতিষ্ঠান ম্যানিপুলেশন করে তারা জোটবদ্ধ হয়ে আমাদেরকে সেই কম দামে আপনার নন কমপ্লায়েন্ট বায়াররা প্রাইস অফার করছে। এইটার বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না, বিদায় ওদের কাছে আমাদের দিতে বাধ্য হচ্ছি। আমরা যে এখন যে প্রাইসে বিক্রি করতেছি, এটা শুধুমাত্র কমপ্লায়েন্সের কারণে আমরা বিক্রি করতে পারছি না, কারণ আমাদের চামড়ার কিন্তু গ্রেইন প্যাটার্ন ভালো। সুতরাং আমাদের চামড়ার মার্কেট আছে, আমাদের কোরিয়ান মার্কেটে এখনও অ্যাক্সেস করার সুযোগ আছে, আপনার ইটালি মার্কেটে অ্যাক্সেস করার সুযোগ আছে, কিন্তু কমপ্লায়েন্স না হইলে আমি এইসব মার্কেটে ঢুকতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারিত হলেও তাতে কমেছে বাংলাদেশের অংশগ্রহণ। এক দশক ধরে রপ্তানি আয় আটকে আছে $1 বিলিয়ন আশেপাশে। এ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। LWG সনদ অর্জনে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কারখানা পর্যায়ে ETP স্থাপনে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বায়াররা যত দিন যাচ্ছে তারা নতুন কন্ডিশনালিটিস, নতুন কমপ্লায়েন্টের জিনিসগুলো, তারা এনভায়রনমেন্ট, সোশ্যাল, কোয়ালিটির এই জায়গাগুলো তারা কিন্তু ট্রেসেবিলিটি এগুলোতে ছাড় দিচ্ছে না। 15-20টা কোম্পানিকে যদি আমরা, ফ্যাক্টরিকে যদি LWG সার্টিফাইড করতে পারি, তাহলে আমাদের এই শিল্প থেকে ন্যূনতম $5 বিলিয়ন রপ্তানি করা সম্ভব। চামড়া শিল্পের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যোগ্য অভিভাবক দরকার, যেমন চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ হতে পারে অথবা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।